চট্টগ্রাম বোর্ড 2025 ত্রিকোণমিতির ক নং কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করো যে এটি ইজিক্যাল টু এত। তাহলে লেফট হ্যান্ড সাইডটা এটা আছে, আর এটা হচ্ছে আমার 9.1 এর 10 নং অঙ্কটার মতো। তাহলে কট যেভাবে আছে সেভাবে রাখবো, তারপরে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে এটা সূত্র হচ্ছে আমার সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার আর থিটার বদলে এ আছে, এ বসাবো। এবার স্কোয়ারে আর রুটে কাটা, তাহলে কটে ইন্টু সাইনে। এখানে কট আর সাইন মিল নেই, দুটোটাকে একই ফর্মে রাখার জন্য কটের সূত্র হবে কস বাই সাইন। তাহলে কসে বাই সাইনে ইন্টু সাইনে। তাহলে এই যে সাইন সাইন মিল পেলাম, তাহলে এটা আর এটা কাটা, তাহলে এটা হচ্ছে আমার কসে। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটাই অ্যান্সার। খ নঙ্গে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে এটা ইজিক্যাল টু এত। উদ্দীপকটা দেওয়া আছে এইটা, আর সাইন বি এর মান দেওয়া আছে। তাহলে খ এখানে সাইন বি ইকুয়াল টু হাফ, বা সাইন, এখানে সাইন হলে মুখস্থ, এখানে আমি সাইন দেব কত ডিগ্রির মান, হাফ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সুতরাং বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপর আমার দেওয়া আছে অ্যাঙ্গেল এ হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার সিটা বের করতে হবে। তাহলে আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এর মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস বি এর মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে মাইনাস 90 ডিগ্রি, আর এই প্লাসটা এখানে গেলে মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করলে 60 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে আমার সি এর মানটা হচ্ছে 60 ডিগ্রি। এবার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা, 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি, তারপর প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার সি। তাহলে 1/2 মাইনাস সাইনের মান হচ্ছে আমার সাইন স্কোয়ার, সি এর মান হচ্ছে আমার 60 ডিগ্রি, প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার, সি এর মান আবার 60 ডিগ্রি। তাহলে 1/2 মাইনাস সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3/2, আর স্কোয়ারের স্কোয়ার, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3, স্কোয়ারের স্কোয়ার দিলাম। তাহলে 1 আর নিচে 2 মাইনাস স্কোয়ারের রুটে কাটা, তাহলে 3/, আর 2 2 4, প্লাসের প্লাস স্কোয়ারের রুটে কাটা, তাহলে এখানে 3। তাহলে এবার বাকি অংশটা আমি এখানে করব। তাহলে লসাগু করলে 4 পাওয়া যাবে, আর এইভাবে গুণ দিলে 4 2 8 মাইনাস এ বর্ণাংশের হর, এ বর্ণাংশের হর মিল আছে এই কারণে -3, আর উপরে 1 প্লাস, আর এখানে হচ্ছে 1/3 আর 2 5। তাহলে বিয়োগ করলে এখানে 5 পাওয়া যাবে, আর নিচে 4/1 প্লাস 1/5। এই 4টা সবার উপরে যাবে, তাহলে 4/5 প্লাস 1/5। এবার আবার লসাগু করব, ভগ্নাংশ মাঝখানে প্লাস, তাহলে নিচের 5টা, তাহলে লসাগু করলে 5 হবে। এই হর মিল, এই কারণে লবটা বসবে, প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর, এই হর মিল, এই কারণে 1 বসবে। তাহলে 5/5। তাহলে এটা কাটাকাটি করলে 1। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটা অ্যান্সার।
p equal to 2 হলে সমীকরণটি সমাধান করো যেখানে থিটা সূক্ষ্মকোণ, তার মানে আমার এই উদ্দীপকটা হতে করতে হবে। তাহলে এটা গ। এখানে p is equal to cos theta plus 5, তারপর হচ্ছে cos theta minus sin স্কয়ার থিটা। তাহলে এটাকে ভাঙবো, cos দ্বারা গুণ দেব, তাহলে cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তারপর প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে p is equal to 2, বা এবার মান বসাবো। তাহলে p এর মান হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা is equal to 2। এই অঙ্কটা হচ্ছে 9.2 এর 24 নং অঙ্ক। এটার মতো একবারে, এটা একেবারে হুবহু। এখানে 24 নং কোশ্চেনটার ভিতরে প্লাস 5 cosটা এখানে মাইনাস 5 cos ছিল, তাহলে মাইনাসটা ভিতরে আসলে প্লাস, তাহলে ওইটার মতো একেবারে হুবহু অঙ্ক। তাহলে সবগুলাকে একই ফর্মে রাখবো, cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস, আর সাইনকে ভাঙাবো, সাইনের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর প্লাস 2টা ভিতরে আসলে মাইনাস 2, বা মাইনাস 1, আর এই মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। প্রথমে স্কয়ার ওয়ালাটা আগে রাখবো, তাহলে cos স্কয়ার এখানে একটা এখানে একটা, তাহলে 2 cos স্কয়ার থিটা, তারপর cos ওয়ালাটা হচ্ছে প্লাস 5 cos থিটা, তারপর হচ্ছে মাইনাস 1 আর মাইনাস 2, তাহলে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার উৎপাদকে বিশ্লেষণ করব, প্লাস তারপর হচ্ছে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 2 আর 3 কে গুণ দিলে 6, তাহলে এটাকে লসাগু করব। তাহলে লসাগু করলে আমার প্লাস আর মাইনাস পেতে হবে, এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে আমাকে 6 আর 1 করতে হবে। এটা 2 আর 3 এই লসাগুটা ধারা যদি অঙ্ক করি তাহলে এটা দিয়ে মিলবে না, এই কারণে এটা দিয়ে করব। যেহেতু এখানে প্লাস আর এখানে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস আমার বিয়োগ করে 5 পেতে হবে। যদি 2 আর 3 দ্বারা করি তাহলে আমি যোগ করে 5 পাবো, কিন্তু যেহেতু আমার মাইনাস লাগবে এই কারণে বিয়োগ করে, তাহলে এই 6 থেকে 1 বিয়োগ করলে আমি 5 পাবো, এই কারণে এই লসাগুটা ধারা করব। তাহলে 6 cos থিটা বিয়োগ মানে বিপরীত চিহ্ন, এটা প্লাস তারপর এটা মাইনাস, তাহলে cos থিটা, বা এবার এখান থেকে 2 cos থিটা কমন, তাহলে cos স্কয়ার হতে cos কমন গেলে আরো একটা cos বসবে, cos থিটা প্লাস এর প্লাস 2 এর নামটা গুনবো, তাহলে 3 দুগুণ 6 তিনবার, আর cos cos কমন এই কারণে বসবে না, মাইনাসের মাইনাস, এখান থেকে কিছু মিল নেই এই কারণে 1 লিখবো আর মুখস্থ এই ব্র্যাকেটটা বসিয়ে দেব, প্লাস 3। এবার দুইটা ব্র্যাকেট হতে একটা ব্র্যাকেট কমন নেব, তাহলে cos থিটা প্লাস 3, এবার বাহিরেরটা লিখবো 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, হয় cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং cos থিটা, যেহেতু এটা মাইনাস 3 হবে এই কারণে এটা গ্রহণযোগ্য না, ডাজ নট ইকুয়াল, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এবার মাইনাস 1টা ওইখানে গেলে প্লাস 1 হবে, বা cos থিটা ইজ ইকুয়াল টু, এবার 2টা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে, তাহলে cos থিটা, এখানে cos হলে এখানে মুখস্থ আমি cos বসাবো, কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান হাফ পাওয়া যাবে, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা অ্যান্সার। তাহলে থিটা সূক্ষ্মকোণ, এটা 0 থেকে বড় 90 থেকে ছোট এর অ্যান্সার মধ্যে আছে, তাহলে এটাই আমার আনসার। বরিশাল বোর্ড 2025 এর ক নং কোশ্চেনটা হচ্ছে ত্রিকোণমিতি, ক নং কোশ্চেনটা হচ্ছে tan থিটা যেগুলো এত হলে cos থিটার মান নির্ণয় করো। তাহলে ক হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3, বা tan থিটা, এখানে tan হলে এখানে মুখস্থ আমি tan দেব, কত ডিগ্রির মান 1/√3, 30 ডিগ্রির মান,
সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে cos cos থিটার মান বের করব, cos থিটা। তাহলে cos থিটার মান হচ্ছে আমার 30 ডিগ্রি। এবার cos 30 ডিগ্রির মান আমি ক্যালকুলেটরে √3 ডিভাইডেড বাই 2 পাবো। এটি আমার অ্যান্সার। তারপর কত বলছে আলফা বিটার মান নির্ণয় করো। এই চিত্রটা হতে আলফা বিটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার 9.2 এর 29 নং সৃজনশীলের গ নং অঙ্কটার মতো করব। তাহলে খ এখানে যেহেতু আমার লম্ব আর ভূমি দেওয়া আছে তাহলে আমি tan থিটা দিয়ে করব। তাহলে প্রথম যখন আমি পি এর ক্ষেত্রে করব, পি কোনটা থাকবে তখন আমার ভূমি হবে এই জায়গাটা, আর যখন আমি আর এর ক্ষেত্রে করব তখন আমার ভূমি হবে এই জায়গাটা, কারণ কোন যেদিকে ভূমি সেদিকে। তাহলে tan p is equal to লম্ব বাই ভূমি, tan p equal to লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হবে আমার এটা আর ভূমি হবে এটা। তাহলে লম্ব বাই ভূমি বা tan, এবার p এর মান হচ্ছে আমার আলফা মাইনাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এটা কাটা, তাহলে 1/√3 বা tan থিটা আলফা মাইনাস বিটা। এখানে tan হলে আমি এখানে tan দেব কত ডিগ্রির মান, এটা 30 ডিগ্রির মান। সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা আমার 1 নং সমীকরণ। সেম আবার tan এবার আর এর ক্ষেত্রে করব, tan r ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এবার আর এর ক্ষেত্রে লম্ব হবে আমার এটা 2√3/2 বা tan r এর মান হচ্ছে আমার আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা কাটাকাটি করলে √3 বা tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, এখানে tan হলে এখানে tan দেব আর 60 ডিগ্রির মান হচ্ছে √3। সুতরাং আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমার 2 নং সমীকরণ। তাহলে 1 নং প্লাস 2 নং হতে 1 নংটা ছিল আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আর দ্বিতীয়টা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে প্লাস মাইনাসেরটা কাটা, তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর 2টা গুণে আছে তাহলে ভাগে যাবে, আর ভাগ করলে আমি 45 ডিগ্রি পাবো। এবার আলফা এর মান 1 নং এ বসে, 1 নং তে বসে। তাহলে 1 নং সমীকরণটা ছিল আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বা আমার আলফার মান হচ্ছে 45 ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বা 45 ডিগ্রি 30 ডিগ্রিটা প্লাস ভিতরে আসলে মাইনাস, আর মাইনাস বিটাটা ওইখানে গেলে সমান সমানে ডানে গেলে প্লাস হবে। সুতরাং বিটা ইজ ইকুয়াল টু বিয়োগ করলে 15 ডিগ্রি, 15 ডিগ্রি পাওয়া যাবে, বিয়োগ করলে 15 ডিগ্রি। সুতরাং আলফার মান 45 ডিগ্রি আর বিটার মান 15 ডিগ্রি। এটাই অ্যান্সার। গ নং কোশ্চেনটা হচ্ছে t ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে t হচ্ছে আমার উদ্দীপকটা। তাহলে গ t ইকুয়াল টু sin 3 থিটা প্লাস cos 3 থিটা, আর প্রদত্ত সমীকরণটা হচ্ছে এটা। t ইজ ইকুয়াল টু 1 বা t এর মান হচ্ছে ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার 9.2 এর 23 নং অঙ্কটার মতো হুবহু সেম, শুধু এখানে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 ছিল আর এখানে এক্সট্রা শুধু 3টা বসানো হয়েছে, 3 থিটার বদলে 3 থিটা লিখছে। তাহলে আমি জানি sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে সরাসরি হোল স্কয়ার করব। তাহলে স্কয়ার বা তাহলে sin, এটাকে a ধরলাম এটাকে b, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে
a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab 2a b ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সূত্র হচ্ছে আমার 1 প্লাস 2 1 প্লাস 1 টা এখানে গেলে -1, তাহলে বিয়োগ করলে আমি 0 পাবো। বা তারপর sin 3 থিটা cos 3 থিটা ইজ ইকুয়াল টু, এবার 2টা গুণে আছে ভাগে যাবে, 2 দা যেহেতু শূন্য তাহলে শূন্য দ্বারা কোনো কিছুকে গুণ ভাগ করলে শূন্য, এই কারণে 2 লেখার দরকার নেই। হয় sin 3 থিটা ইজ ইকুয়াল টু 0, বা এখানে সাইন হলে এখানে আমি সাইন লিখব কত ডিগ্রির মান 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, বা উভয় পাশে সাইনটা কাটা 3 থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। সুতরাং যেহেতু 0 এই কারণে 3 লেখার দরকার নেই, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। যেহেতু সূক্ষ্মকোণ বের করতে বলছে তার মানে আমার 0 ডিগ্রি এটা গ্রহণযোগ্য নয়, কারণ 0 থেকে বড় হতে হবে। তাহলে অথবা cos 3 থিটা ইজ ইকুয়াল টু 0, বা এখানে cos হলে এখানে মুখস্থ cos দেব, কত ডিগ্রির মান 0, তাহলে 90 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান 0, উভয় পাশে cosটা বাদ দেব 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর 3 গুণ, তাহলে এটা ভাগে চলে যাবে, আর ভাগ করলে 3 3 90 30 ডিগ্রি। এটা 0 থেকে বড় 90 থেকে ছোট, তাহলে এই মানটা গ্রহণযোগ্য, তাহলে আমার আনসার এটাই।